বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে রান্না করব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তখন পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা নরম না হওয়া পর্যন্ত নাড়তে হবে, লাল করতে হবে না। তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিতে হবে অল্প করে। তারপরে আপনার একে একে সব মশলা দিতে হবে। আদা রসুন বাটা, জিরা বাটা, কয়েকটা কাঁচামরিচ কেটে দিছি মাঝখান দিয়ে। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালোভাবে ভুনা করতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে। তেল উঠা না আসা পর্যন্ত মশলাটা ভুনা করতেই হবে। মশলাটা ভালো করে ভুনা না হলে একটা গন্ধ আসে, এজন্য ভালো করে মশলাটা ভুনা করতে হয়। তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। এই 2 মিনিটের মতো রান্না করতে হবে চিংড়ি মাছটা 2 মিনিটের মতো রান্না করার পরেই করলাগুলা দিয়ে দিতে হবে। করলাগুলো দিয়ে 2-3 মিনিট একটু ভালোভাবে মাছের সাথে মিলিয়ে নিতে হবে। আপনারা লাগলে পানি দিয়েন। আমার তো পানির দরকার হয়নি, এজন্য পানি আমি দেইনি। একটু ভালোভাবে মিশায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ভালোভাবে মিশাতে হবে, তারপরে ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে এই 10 মিনিটের মতো রান্না করার পরে ঢাকনা খুলে একটু দেখতে হবে পানিটা শুকায় গেছে নাকি। যে আমি ঢাকনা খুলে দেখতেছি আমার রান্না প্রায় শেষের দিকেই। কি সুন্দর তেল উঠে আসছে দেখেন। তার মাঝখানে একটা লবণ দেখবেন। আমি তার মাঝখানে লবণ দেখছি অবশ্য ঢাকনা খুলে। আপনারাও লবণ দেখবেন। দেখেন কত সুন্দর কালার আসছে, তেল উপরে উঠে আসছে। অনেক টেস্টি, সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। আমার রান্না শেষ। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন।